আজকে ফটোশপের মাধ্যমে কিভাবে একটি পোস্টার বানানো যায়, সিনেমা পোস্টার হতে পারে, সেটা ইলেকশনের পোস্টার হতে পারে, যে কোনো পোস্টার বানানোর জন্য প্রথম যে প্রায়োরিটিটা দিতে হবে সেটা হলো ব্যাকগ্রাউন্ড। আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই যে দুইটা ব্যাকগ্রাউন্ড, এই দুইটা মিললে একটা ব্যাকগ্রাউন্ড বানাবো। আর এখানে দুইজন মানুষ আছে, এদেরকে পোস্টারে নিব, নেওয়ার পরে আপনাকে কি ইফেক্ট গুলি দিতে হবে সেটাই দেখাবো। ঠিক আছে, তো আমরা যদি প্রথম এটা নেই, ধরেন আমি একটা কাজ করতে পারি, এটাকে ধরে নিচের দিকে যদি টান দেই, দেখেন জিনিসটা আলাদা হয়ে গেছে না, একটা উইন্ডো হয়েছে, রাখেন এটা এখানে, দেখেন। আবার যদি ওরে ধরে টান দেই তাহলে ও ও আলাদা হয়ে যায়। ওকে, ওকে, আশা করি বুঝতে পারছেন। তারপরে আমরা কি করব, প্রথমে এই দুইটার কাজ করব। দেখেন এখানে এই যে ব্যাকগ্রাউন্ড আছে না, এটা এটার এখানে নিয়ে আসবো। হুম, তো আমি এটাকে ক্লিক করলাম, এটাকে ধরে দেখেন, এই যে এরকম করে এটার উপরে এনে ছেড়ে দিবেন, কারণ এটা তো নিয়ে আসছি, আমার তো দরকার না, এটা এটা কেটে দেন, ভ্যানিশ। ওকে, তারপর কি করব, দেখেন এটাকে ধরে আমরা এখানে এনে ফিক্স করে দেব, ভালো কথা দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এটাকে এখানে লাগিয়ে দিব, এই দেখেন। ওকে, দিলাম। এখন কি করব, এইখানে দুইটা দেখেন, একটা ব্যাকগ্রাউন্ড, একটা লেয়ার ওয়ান, এটা লেয়ার ওয়ান হয়ে গেছে। এই যে আছে না, এটাকে ক্লিপ মাস্ক করব, এই যে এটা সিলেক্ট কইরা, মানে এখানে ক্লিক কইরা আপনি এই টুলটার উপরে ক্লিক করবেন। ঠিক আছে, তাহলে মাস্ক হয়ে গেল। এখন এই মাস্কে ক্লিক করে গ্রেডিয়েন্ট টুলে একটা ক্লিক দিবেন, এখানে এটা আসবে, ফাইলের ভিতরে ঢুকবেন, দ্বিতীয়টা সিলেক্ট করবেন, এই যে এটা। ওকে, করলাম, ভালো কথা। আর এটা তো সিলেক্ট থাকবেই, ঠিক আছে। আর এটা যেন ব্ল্যাক এন্ড হোয়াইট থাকে। ওকে, এই যে আর এটা সিলেক্ট করবেন, এই হলো ব্যাপার, আর কিছু না। ওকে, এখন দেখেন এখান থেকে আমি যদি হালকা উপরের দিকে টান দেই, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড, পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটার রিফ্লেক্ট ইফেক্ট আসতেছে। ওকে, আমরা তারপরে দেখুন, আমরা এখান থেকে এতটুকু নেই, আস্তে আস্তে এটা উপরের দিকে উঠান, আমি যদি টানটা একটু লম্বা দিই, এই ইফেক্টটা কিন্তু আসতেছে, তাই না? ওকে, ধরুন আপনি এরকম ভাবে বানাবেন, ইফেক্ট দিয়ে দিলেন। দেওয়ার পরে এখন কি করবো আমরা, ওই যে এই ইমেজটা, ওকে, এটাকে ধরে আমরা নিচে নামাবো, তাহলে আলাদা করে ফেললাম না। এবার এটা সিলেক্ট করে ওকে ধরে নিচে নামাবো, তাহলে আলাদা করে ফেললাম না। এখন এটাকে একটু বড় করেন, একটু বড় করেন, বড় করে এই ইমেজটা এখানে নিয়ে আসেন, এভাবে নিয়ে আসবেন, মুভ টুলে ক্লিক করবেন, মুভ, এই যে এটাতে ক্লিক করে এটাকে ধরে এখানে নিয়ে ছেড়ে দেন। ওকে, তারপরে এটা বন্ধ করে দেন, বন্ধ করুন, ভালো কথা। বন্ধ করার পরে ধরেন এখন কন্ট্রোল টি দিয়ে এটার শেপ সাইজটা বড় করেন, ধরেন আপনি এটাকে বড় করতে পারবেন। ঠিক আছে,
বড় করার পরে এটা সিলেক্ট অবস্থায় ক্লিপিং মাস্ক করেন। মাস্ক করার পরে এটাকে সিলেক্ট করেন, গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করেন। গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে এটা তো সিলেক্ট আছে, তাই না? এখন আপনি এখানে উপরের দিকে টান দেন, দেখুন, ঠিক আছে? উপর থেকে নিচের দিকে টান দেন, ওকে? এদিকে টান দিলে এটা এটা এরকম হয়ে যাবে। পরে ব্রাশ টুল দিয়ে এই জিনিসটা সমান করে ব্রাশ দিয়ে একবার এটার সাথে মিলাই দিবেন, ঠিক আছে? আমি জাস্ট পোস্টার আপনারা কিভাবে কাজ করবেন তার একটা সিস্টেম দেখাই দিতেছি। তারপরে আসেন এটাকে ধরেন, ধরে এটাকে নিচের দিকে নামান। হুম, মুভ টুলে যান, মুভ টুলে গিয়ে বড় করেন, ওরা ধরে এখানে নিয়ে আসেন, ওকে? নিয়ে আসা ধরেন আমরা এখানে কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দিয়ে এটাকে দেখেন। এখানে কিন্তু আরেকটা কাজ করতে হবে যেটা আমি করি নাই। ঠিক আছে, এই যে পিকচারটা আছে এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে আপনারা রিমুভ করতে পারেন, ওটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন, তাহলে আরো ফ্যান্টাস্টিক হবে, সুন্দর হবে। এই ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখান থেকে নিতে হবে। আর এইটারও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি না কারণ এটা আপনারা পারেন, একেবারে ইজি, কতবার দেখাইতে দেখাইতে কাহিল হয়ে গেছে ওইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে? সেই জন্য আমি সেটাতে যাচ্ছি না। পরে কি করবেন, এখানে একটা ক্লিক দিবেন, ফিক্স হয়ে গেল। তারপর এখানে মাস্ক করবেন, এটা তো জানেনই। মাস্ক মাস্ক করার পরে কি করতে হবে আমরা সেটাও তো জানেন। এখানে একটা ক্লিক করবেন, মাস্ককে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুলে যাবেন, গ্রেডিয়েন্ট টুলে গিয়ে আবার সেই জিনিসটা দিবেন, এই যে এখানতে দিলে ফ্লায়ার, আগুন, আগুনের মতো করা যাবে। তারপরে আরো অনেক কিছু করা যায়, এটা করে মিশিয়ে দিবেন, এই জিনিসটা থাকবে না, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড যখন রিমুভ করবেন। এই জন্য এটা তখন কি বলবো, এই হলো সিস্টেম। আমার মনে হয় আপনারা পারবেন কিভাবে পোস্টার বানাতে হয়। তারপর এখানে লিখবেন, লিখে আমি সিস্টেমটা দিচ্ছি, যে যেমনি পারেন সুন্দর করে এরকম করে বানাবেন। সিস্টেম হলো এখানে মাস্ক করে নেবেন, প্রত্যেকটা মাস্ক করে করে একটার পর আরেকটার এরকম ইমেজ রিফ্লেক্ট করাতে পারবেন, ঠিক আছে? তো এইভাবে আপনারা বানাবেন এটা, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।